মুখে কিভাবে আমি ওদের সামনে দাঁড়াবো? আমি এখানে শিক্ষকতা করি, আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যখন তারা অস্থির বাক্য সব বর্ষণ করছে তাদের এই সামাজিক যোগাযোগ আছে। শিক্ষকদের সবাই যে কমেন্টস যে আমাদের আসলে যে অপমানবোধ, এই অপমানবোধ থেকে আসলে আমাদের এখানে দাঁড়ানো সবাই শুধুমাত্র কাগজের সার্টিফিকেট দেওয়ার জন্য ছাত্র পড়াই না, মন মানসিকতা তৈরি করতে পারিনি। কিন্তু আমি এই ছাত্রছাত্রীদের আমি এখানে পড়াতে আসিনি। আমি এদের এই ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা শুনে আমি ক্লাসে যেতে পারবো না, কারণ ওরা আমার সন্তান যদি আমার সম্পর্কে আমার চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে তাহলে আমি কোন মুখে কিভাবে আমি ওদের সামনে দাঁড়াবো? আমি নিজেও রাতে ঘুমাইনি, কারণ আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট টিচারদের উপর এই ধরনের কলঙ্ক, এই ধরনের লাঞ্ছনা, এই ধরনের কটূক্তি কোনো দিন পর্যন্ত আমি আমার জীবনে কখনো দেখিনি। আমরা স্টুডেন্ট ছিলাম একসময়, আমি ইউনিভার্সিটির ছাত্রী ছিলাম এবং আজকে আমি ইউনিভার্সিটির শিক্ষিকা, কিন্তু আমরাও তো একসময় স্টুডেন্ট ছিলাম। আমরা বিভিন্ন দাবিতে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলন আমরা কীভাবে করেছি? আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আমরা একটা নিয়ম শৃঙ্খলা নীতিতে থেকে আন্দোলন করেছি। কিন্তু আজকের যে ছাত্র সমাজ যারা আন্দোলন করছে তাদের যে কটূক্তি, তাদের যে কুরুচিপূর্ণ কথাবার্তা শিক্ষকদের সম্পর্কে, এটা কি উচিত? আপনারাই বলেন, আপনার জাতির কাছে আমার প্রশ্ন, এটা কি উচিত? তাদের সাথে সব ধরনের সহযোগিতা আমরা করতে চেয়েছি প্রথম দিন থেকে, কিন্তু ওরা এত উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রী, তাদের শিক্ষকদের প্রতি সম্মান তো নাই, যেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওদের লেখালেখি দেখলেই আপনারা সেটা প্রমাণ পাবেন। আমি মুখে প্রমাণ দিতে হবে না। আসলে ওরা আমার শিক্ষার্থী, ওরা আমার সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলতে পারে, কিন্তু আমি ওদের সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলতে পারি না, কারণ আমি ওদের বাবা মা। একজন বাবা মা তার সন্তানের প্রতি কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে পারে না। আমি এখানে 22 বছর ধরে শিক্ষকতা করি। এই সমস্ত যত শিক্ষার্থী আছে সবাই আমার সন্তান তার অধিকার চাইতেই পারে, আমরা সেই অধিকার দেওয়ার জন্য প্রস্তুত। তাই বলে তারা তাদের মাকে অপমান করতে পারে না, তারা তাদের বাবাকে অপমান করতে পারে না। তারা ঢালাওভাবে যা খুশি তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে যাচ্ছে। আজকে 22 বছর ধরে আমি এখানে শিক্ষকতা করি, আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যখন তারা অস্থির বাক্য সব বর্ষণ করছে তাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে। সারা বিশ্ব জানছে, সারা বাংলাদেশ যাচ্ছে, যে বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, যে বাংলাদেশ এত রক্তে রঞ্জিত হয়েছে, যে আমরা নারীরা আজকে এতটুকু এম্পাওয়ার্ড হয়ে এসেছি, আমাদের বুকের রক্তকে নিঃশেষ করেছি, আমাদের জীবনে অনেক কিছু ছাড় দিয়ে সেই সন্তানরা যদি আজকে আমাদের আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কোন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো? সেই সন্তানদের কাছে আমাদের এতটুকু সম্মান তাদেরকে আমরা তৈরি করতে পারিনি, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা চাই আমরা এই বিষয়ে তাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত হোক এবং আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই যে আমরা যেন এই কাজ করতে না আর কখনো করতে আমাদেরকে না হয়। আমি আপনাকে বলি, আমরা যারা শিক্ষক, আমাদের মধ্যে একটি উজ্জ্বল একটি আলো আমাদের হৃদয়ে জ্বলে, সেটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। আমরা কিন্তু এই একলা জিনিসটা নিয়ে এসেছি, আমরা কাউকে ফোর্স করছি না, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে এই কাজ করছি না, আমরা কোনো ভিসির দালাল না, আমরা কোনো শিক্ষক সমিতির দালাল না, আমরা কোনো এখানে প্রভিসি হব না, আমরা এখানে প্রক্টর হতে চাই না, আমরা এখানে কিচ্ছু চাই না। আমরা সাধারণ শিক্ষক থেকে আমরা সাধারণ শিক্ষকের প্ল্যাটফর্মে কাজ করতে চাই, তাই এই প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমি দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হয়েছে। আশা করি আমার যোগ্যতা বোঝানোর জন্য এইটুকু যথেষ্ট। সেই যোগ্যতা নিয়ে আমি এখানে শিক্ষকতা করতেছি। শুধুমাত্র কাগজের সার্টিফিকেট দেওয়ার জন্য ছাত্র পড়াই না, আমরা অবশ্যই চাই নৈতিকভাবে একজন নৈতিক স্খলন যারা আছে সে কী করে ছাত্র হয়। আর এখানে আমরা কী পড়াচ্ছি? তাদের আন্দোলন তাদের মতো তাদের আন্দোলন করবে, কিন্তু আমার কথা হচ্ছে আন্দোলন করতে গেলে কেন শিক্ষকদেরকে অশালীন মন্তব্য করতে হবে? তারা তাদের যে কোনো আন্দোলন করতে পারে, যেহেতু আমাদের স্বাধীন দেশ। আমি একটা জিনিস আমি নাই মানতে পারি, সেটা নিয়ে আমি প্রতিবাদ করতে পারি। প্রতিবাদের ভাষা শালীন হোক, সেটাই চাই। প্রতিবাদের ভাষা শালীন হোক, কাউকে আঘাত করে নয়, আর কিছুই না। কাগজের সার্টিফিকেট দেওয়ার জন্য বা কাগজের সার্টিফিকেট নেওয়ার জন্য ওরাও পড়তে আসে না, কাগজের সার্টিফিকেট দেওয়ার জন্য আমরাও ওদেরকে পড়াই না। আমাদের শিক্ষকদের উপর এটা আসলে আমাদের আক্রমণ, স্টুডেন্টদের যে আসলে এখন যে কমেন্টস, যে শিক্ষকদের সবাই যে কমেন্টস যে আমাদের আসলে যে অপমানবোধ, এই অপমানবোধ থেকে আসলে আমাদের এখানে দাঁড়ানো সবাই। আশা করি আমাদের সাথে আসবেন, বাকি শিক্ষকরা আসবেন, যদি আসলে তাদের বোধগম্য হবে না যে তার একসময় তাদেরও বোধগম্য হবে, তারাও আমাদের সাথে একসাথে সবাই আশা করি আমরা একসাথেই দাঁড়াবো সবাই।